গোঘাটের গোপালবাটি গ্রামে চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার দুপুরে আচমকাই দাউ দাউ করে জ্বলে উঠল মাঠে রাখা তিলের গাদা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 7 বিঘা জমির ফসলের তিল মজুদ ছিল সেই গাদায়। হঠাৎই আগুন ধরে যেতেই মুহূর্তে ভয় ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। চোখের পলকেই ছড়িয়ে পড়া আগুনে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হলেও দ্রুত তৎপরতা দেখান স্থানীয় মানুষজন। তারা ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন। স্থানীয়দের সহযোগিতায় আগুন অবশেষে আয়ত্তে আসে। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কাছাকাছি রান্নার জায়গা থেকে আগুনের ফুলকি উড়ে এসে তিলে আগুন লেগে থাকতে পারে। তবে এখনো সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীরা জানিয়েছেন যদি আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হতো তবে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। স্থানীয়দের সাহসিকতা ও দ্রুত পদক্ষেপেই অল্পের জন্য রক্ষা পেল গোটা গোপালবাটি গ্রাম। চালা করছে না বিশাল বলছে বন্ধ করছে বন্ধ কর। আগুনটা হচ্ছে এনাদের পাশের বাড়িতে রান্না করছিল, উনুন থেকে যে ফুলকি উঠে লেগে গেছে। তারপরে এরাই বললো, তারপরে সবাই ছুটে এসে মিনি থেকে জল দেওয়া হচ্ছিল, তারপরে ভিলিয়াস জুড়ে জল দিলাম। প্রচুর লোকজন এলো, প্রচুর লোক। আগুন নিয়ন্ত্রণে এসছে? আগুন অনেক নিয়ন্ত্রণে এসে গেছে। এই জায়গাটার নাম কি? ফায়ার ব্রিগেডের গাড়ি এসে কাঁটালি গোপালবাটি। আপনার নাম? শুভজিৎ চৌধুরী। আর পাশাপাশি আছি, দেখছি আসার পর ধুলো করে এবারে ধোঁয়া হচ্ছে, জ্বলছে। হ্যাঁ, আচ্ছা, সেভাবে তারপরে পরবর্তীকালে এবার সব লোকজন এসে মোটর জোড়া হয়েছে 3টে, আর তারপরে ভিলিয়াস জোড়া হয়েছে, তারপর গাড়ি আসছে ফায়ার ব্রিগেড। হ্যাঁ, থাকার পর মোটামুটি চারদিকে লোক এসে নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। কি ছিল এখানে? বিল কাজটা আর এই বড় একটা চালা। কিভাবে লাগলো আগুনটা? আগুনটা কিভাবে লেগেছে বলতে পাশাপাশি বাড়ি তো দেখা যাচ্ছে, এইটাই হয়েছে। এই জায়গাটার নাম? এই জায়গাটা কাটালি গোপালবাটি। আপনার নাম? লক্ষ্মীকান্ত পাল। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। দেখুন, কীভাবে আগুন লাগলো বলা যাবে না, তার কারণ এই সময় তো প্রত্যেকের বাড়িতে রান্না টান্না হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এসেছে সেটা কাকতালীয় হিসেবে, এটা কারুর উপরে দোষ দেওয়া, কারুর উপরে সেইরকম কিছু না। হ্যাঁ, পাশাপাশি সব উনুন আছে, পাশাপাশি আছে, সেখানে তো বর্তমান দিনে তেল কাচকা কাঠ দিয়ে তো সবাই রান্নাবান্না করে। এ অবস্থায় যেভাবেই হোক একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, মানে এটা দুর্বিপাক মানুষের কপালে ছিল এই জায়গাটা, এটাই আমাদেরকে ভাবতে হবে। যাই গ্রামের লোক স্বতঃস্ফূর্তভাবে সবাই এসে সহযোগিতা করে আগুনে ঝাঁপিয়ে পড়েছিল, এবং পাশেই পুকুর, সেখানে ভিলিয়ার সহ এখানে 2-3টে জলের ট্যাঙ্কের জল দিয়ে মোটামুটি আয়ত্তের মধ্যে এসেছিলো। তারপর আপনারা দেখলেন যে ফায়ার ব্রিগেডও এসেছিলো। হ্যাঁ, তাদের সহযোগিতায় আজকে একটা সেফ জায়গায় এসেছে। যাই হোক, এটা দুর্ঘটনা ছাড়া এটা নাই, এর জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।